ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, এবং আল্লাহর নিকট রয়েছে উত্তম পুরস্কার। দুনিয়ার কোন মানুষের কাছে উত্তম পুরস্কার নেই। একটা ফেরাত দিল, কালকে ওটা রেখেও সে মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পুরস্কার দিবেন, যেখান থেকে তোমাকে আর কখনো বের হতে হবে না। ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন, দিনের পথে চলতে গেলে কষ্ট হবে। গতকালকে এখানে অনেক ভাইরা আসছিলেন, আমি শুনলাম। আমি সেই আঙ্গরপোতা দহগ্রামে গত রাতের আগের রাতে প্রোগ্রাম করেছি। ইন্ডিয়ার ভিতরে একটা করিডোর দিয়ে ঢুকে, গেট দিয়ে ঢুকে ভিতরে একটা ইউনিয়ন, সেইখানে কয়েকজন মহিলা আসলো যে ভাই আমি একটু কথা বলতে চাই। পর্দার আড়াল থেকে বেড়ার পাশে চলে আসলো, বাঁশের বেড়া, ঘর বাঁশের ঘর। মহিলারা কেঁদে দিল যে আমরা আপনার লেকচার নিয়মিত শুনি, আমরা এগুলো আমল করার কারণে এইখানে মাত্র আমরা 16-17টা পরিবার আছি যারা হকের পক্ষে চলে এসেছি, বাকি সবগুলো পীর মুরিদি মাজার ফকির এই সবগুলোতে ভরে গেছে। আমাদেরকে ওরা বিভিন্নভাবে কষ্ট দেয়, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আমাদের জমি দখল করে নিয়ে যাচ্ছে। ওরা সব একজোট হয়ে গেছে। আমার যখন শুনতেছিলাম তখন চোখ দিয়ে পানি ঝরতেছিল। আমার সঙ্গে যারা ছিল তাদেরও চোখ দিয়ে দেখলাম পানি পড়তেছিল। এবং ওই মহিলা আরো বলল, তার ছোট বাচ্চার সাথে ছিল, যে আপনার লেকচারে শুনি যে আপনি বলছেন সন্তানদেরকে দান করার জন্য। আমি আমার এই সন্তানগুলো আল্লাহর রাস্তায় দান করে, এদেরকে আপনি নিয়ে যান, লেখাপড়া শিখান। আমরা গরিব মানুষ হয়তো খরচ দিতে পারবো না, আমরা শুনেছি আপনার একটা মার্কাজ নিয়ে যান, লেখাপড়া শিখান, এদেরকে আল্লাহর রাস্তায় মুজাহিদ বানান, যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হতে পারে। কিয়ামতের দিনে সত্যিকার অর্থে আমি শহীদের মা হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ। আমার চোখ দিয়ে শুনতে পানি ঝরতেছিল। বললাম, বোন, তোমাদের মতো মায়ের জন্য আমি অপেক্ষা করছি, তোমাদের মতো মাদের জন্য আমাদের এই চেষ্টা। আমরা নৈরাশ নই, আমরা হতাশ নই। আমরা জানি এই যুগেও সেই আসমার মতো মহিলা, সুমাইয়ার মতো মহিলা এই যুগে এখনো আছে, যারা নিজেদের সন্তানদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক বানাবার জন্য দান করা শুরু করেছে। ভাইরা আমার, আপনারা একটু আগাই আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন এই জমিনে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি ওই আঙ্গুরপোতা দহগ্রামে আসরের পরে সঙ্গী সাথীদেরকে আগে মাহফিলে পাঠাই দিয়া নিজে একটু করতে শুরু করলাম। দোকানে দেখি গরিব দোকানদার, মাল বেশি নাই, সব মিলে হয়তো 1000 টাকার মাল হবে, বিস্কুট এই সমস্ত। মোবাইলে লেকচার চলছে। আমি জিজ্ঞেস করলাম লেকচারটা কার, নাম বলল, চেনে না। এটা শোনো কি জন্য, অন্য কত লেকচার আছে, এ তো সুট্টুর নাই। বললো যে ভাই এইটা শুনে আমরা ইসলাম বুঝেছি, আমরা আগে জানতাম না ইসলাম কি জিনিস, মুসলিম কাকে বলে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, লা ইলাহার অর্থটা কি এটা আমরা জানতাম না, এখান থেকে শিখেছি। আমি বললাম এই যে বক্তা উনি আজকে মাহফিল আছে, চলো তোমরা মাহফিলে যাইও আজকে। এভাবে নিজে কিছুক্ষণ দাওয়াত দিলাম। আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছিল। ভাইরা আমার, আমাদের তাওহীদের দাওয়াত শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এবং সাহাবায়ে কেরামদের যুগে যেরকম মায়েরা সন্তানদেরকে পেশ করত, আমি দেখতে পাচ্ছি সেরকম একজন দুজন মহিলা না। আমার সঙ্গে যারা এই দূরে দারাজে যায়, গ্রামগঞ্জে যায়, তারা জানে কত মহিলারা নিজের সন্তানকে নিয়ে পেশ করছে। মায়েরা সন্তানদেরকে পেশ করছে, বাবা সন্তানকে পেশ করছে যে শেখ আমাদের এই সন্তানকে নিয়ে যান, আপনার কাছে থাকুক, লেখাপড়া শিখুক, এবং তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক জিহাদ করে যেন শহীদ হতে পারে। আমাদের কোন দাবি নাই। আমরা এই সন্তানের কামাই খাওয়ার অপেক্ষা করছি না। কিয়ামতের মাঠে যেন একজন শহীদের মা হয়ে, একজন শহীদের বাপ হয়ে, একজন শহীদের বোন হয়ে উঠতে পারে, আমাদের জন্য সেই ব্যবস্থা করে দাও।